হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ইথিওপিয়ান দাস। তার প্রভু ছিল মক্কার কট্টর মুশরিক উমাইয়া ইবনে খলফ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে তিনি বুঝে যান আল্লাহই একমাত্র উপাস্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। যখন উমাইয়া জানতে পারে যে বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, তখন সে ভয়ঙ্কর শাস্তি দিতে শুরু করে। প্রখর রোদে মরুভূমির গরম বালির উপর ফেলে রাখত। তবুও হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন আহাদ, মানে এক আল্লাহ, এক আল্লাহ। যখন তিনি উমাইয়ার কাছ থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিয়ে মুক্ত করে দেন। এভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর প্রথম মুসলমানদের মধ্যে অন্যতম হয়ে যান এবং দাসত্ব থেকে মুক্ত পান। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নির্বাচিত করত। ঈমানের জন্য কষ্ট সহ্য করা মহান মর্যাদার কাজ। দুনিয়ার নির্যাতন সাময়িক, কিন্তু আল্লাহর জন্য ধৈর্য ধরলে চিরস্থায়ী পুরস্কার মেলে। আল্লাহর পথে ধৈর্যশীল ও অবিচল থাক। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।